আরজিকর আবহের মধ্যে আরজিকর প্রসঙ্গ টেনে হাসপাতালে কর্তব্যরত নার্সদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকির প্রদর্শনের অভিযোগ। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় অভিযোগকারী নার্সদের অভিযোগ, এক রোগীর আত্মীয় রোগীর সঙ্গে দেখা করতে এসে নার্সদের বসার চেয়ার নিয়ে যাচ্ছিলেন। তারা মানা করায় তাদের প্রথমে গালিগালাজ এবং পরে হুমকি প্রদর্শন করেন। আরজিকর প্রসঙ্গ টেনে ভয় ভীতি দেখান। এই ঘটনায় তারা আতঙ্কিত হয়ে বিষয়টি জানিয়ে চাঁচল থানায় খবর দেন। ঝগড়া লাগিয়েছে, তো আমরা দৌড়ায় আসলাম, এসে ওয়ার্ড বয় দাদা আমরা সবাই এসে দেখছি যে ঝগড়া হয়ে গেছে। তারপর আমরা এখানে এসে দাঁড়ালাম, তারপরে গ্রুপ ডির দাদারা জিজ্ঞেস করতে গেল, তো আমিও গেলাম। ওখানে গিয়ে আমাকে বলছে তোর বাপের হসপিটাল? ও বলছে আমার বাপের হসপিটাল। বলছে যে আরজি করে তোর ঘটনা মনে নাই, তোদের লজ্জা নাই, এইগুলো বলছে। তারপরে তো গন্ডগোল হলো, আরো সবাই আসলে যে আসে সবার সঙ্গেই ঝগড়া করছে। মূলত কি নিয়ে গন্ডগোলটা, মানে গন্ডগোলটা কি? চেয়ার নিয়ে। চেয়ার নিয়ে কি হয়েছিল? কে এসেছিল, তো চেয়ারটা নিয়ে গেল। প্রথমে কিছু বলেনি আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার পর দ্বিতীয় চেয়ারটা যখন নিয়ে যায় তখন বলেছে আমাদের বিচার চাই। আমরা তো সেফটি নেই, এখন ডিউটিতে আছি, বাড়ি যাবো, কি হবে তখন কে কি বলতে পারবে। যেটা অভিযোগ যে ওনাদের হয়তো হবে, সেটা আমাদেরকে জানার, নাম তো আমরা জানি না। দেখা করতে আসে এবং যে নার্সিং স্টেশন আছে সেখান থেকে বসার জন্য চেয়ার নিয়ে যায়। তো প্রথমে যে অন ডিউটি ব্রাদার ছিলেন, তো উনি বলেছেন চেয়ারটা আপনি কেন নিয়ে যাচ্ছেন, তখনও কিছু হয়নি। সেকেন্ড টাইম আবার চেয়ার নিতে এসেছিলেন, উনি বললেন চেয়ারটা এরকম নিয়ে যাবেন না, ঠিক আছে। তখনই দুপক্ষ থেকে কথা কাটাকাটি শুরু হয়। মানে যেটা অভিযোগ যেটা অন ডিউটি ব্রাদার যিনি ছিলেন, তো ওনার বক্তব্য যেটা, যে তখন আমাদের সঙ্গে অকথ্য ভাষায় গালাগাল শুরু হয়, যে তোরা কে, পুরোটাই একটা মিসবিহেভ বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে ওই চেয়ার। তখন পাশের ঘরে আমাদের যে সিস্টার, ওয়ার্ড সিস্টার ইনচার্জ যিনি হন, উনি ছিলেন। তখন চেঁচামেচি শুনে উনি বাইরে বেরিয়ে আসেন। তখনও ওনাদের অভিযোগ অনুযায়ী, বক্তব্য অনুযায়ী ওনাদেরকে অশালীন ভাষায় অভিযোগ করা হয় এবং এটা বলা হয় যে আরজিকরের মতো কাণ্ড করে দেবো। এটা অভিযোগ, সেটা আমাদের সিসিটিভি ফুটেজে আমরা অভিযোগ করে দেখব এবং সঙ্গে সঙ্গে থানায় ইনফরমেশান করা হয়। এখানে আইসি বাবু এবং ওনার যারা সাপোর্টিং অফিসার তারা এসেছিলেন। পুরো ব্যাপারটা তারা প্রাথমিক রিপোর্ট নিয়ে গেছেন, সেটা আমাদের দিক থেকে এটা আমরা ইনফরমেশানও দেবো। আর তারপরে যা সিসিটিভি ফুটেজ থেকে যেরকম বেরিয়ে আসবে সেই হিসেবে আমরা পরবর্তী স্টেপ। এদিকে এই ঘটনার খবর পাওয়ার পরপরই চাঁচল থানার পুলিশ হাসপাতালে ছুটে যায় এবং নার্সকে হুমকি প্রদর্শনের অভিযোগে রোগীর পরিবারের আরিফ আলী নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়। যদিও আটক যুবক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। আটক কেন করলাম? প্রতিবাদ করলাম, তা আমার মামার উপর চড়াও হচ্ছিল। আমি প্রতিবাদ করা থেকে আমাকে কারা চড়াও হচ্ছিল আপনার মামার উপর? এখানকার সব স্টাফ, সুপারের স্টাফ। এখন কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে? আমাকে থানায় নিয়ে যাচ্ছে। আপনি নাকি নার্সকে হুমকি দিয়েছেন? আপনার পেশেন্ট পার্টি হতে পারে না। আরজি করার ঘটনা ঘটে যাবে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে এটা। তাহলে পুলিশ কেন আপনাকে তুললো? পুলিশ আপনাকে কেন আটক করলো? এটা বলতে পারছি না কেন আমাকে আটক করলো। আমি মামার থেকে ঘোরা থেকে আমাকে প্রায় 24 ঘন্টা ধরে রহস্যজনকভাবে নিখোঁজ এক যুবক, অপহরণের আশঙ্কা পরিবারবর্গের। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার পুকুরিয়া থানার আড়াইডাঙ্গার নিজগাঁ এলাকায়। জানা গেছে নিখোঁজ যুবকের নাম শেখ আজহারউদ্দিন, বয়স 30 বছর, বাড়ি রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর অঞ্চলের আড়াইডাঙ্গার নিজগাঁ এলাকায়। পরিবার সূত্রে খবর, আজহারউদ্দিন শনিবার সন্ধ্যা 6টা নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হন, কিন্তু আর বাড়ি ফেরেননি। পরে আড়াইডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তার বাইক উদ্ধার হলেও তার কোনো হদিশ মেলেনি। তাই শনিবার রাতেই পরিবারবর্গ গোটা ঘটনা জানিয়ে পুকুরিয়া থানায় মিসিং ডায়েরি করেন, কিন্তু রবিবার খবর লেখা পর্যন্ত পুলিশ তার কোনো খোঁজ পায়নি। ঘটনায় পরিবারবর্গের অভিযোগ, সম্প্রতি গাড়ি চালানো নিয়ে এক নিকট আত্মীয়ের পরিবারবর্গের সঙ্গে আজহারউদ্দিনের গন্ডগোল হয়েছিল। ওই সময় তার নিকট আত্মীয়রা তাকে অপহরণ করার হুমকি দিয়েছিল। তাই তাদের আশঙ্কা আজহারউদ্দিনকে তারাই অপহরণ করে কোথাও রেখেছে। তাই তাকে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছেন পুলিশের কাছে। গতকাল থেকে বাপি আজহারউদ্দিন সে নিখোঁজ এবং যাদের বিরুদ্ধে সে মামলা করা হয়েছে তার জেঠুর ছেলে। কিন্তু যারা এই কাণ্ডটা করেছে তারা কিন্তু ভালো লোক নাই। তারা যে ছেলেটা করেছে তারা সমাজে একদম সমাজ বিরোধী ছেলে, সমাজ বিরোধী। আর 2-3 দিন আগেই ওকে থ্রেট দেওয়া হয়েছে কারো মাধ্যমে যে তোকে কিডন্যাপ করিয়ে নেব। ও ভাবছে যে নর্মালি বলে, অনেকে হয়তো সেটাকে পজিটিভ নেয়নি, ও নেগেটিভই নিয়েছে, নর্মালি নিয়েছে। কিন্তু গতকাল থেকে যে নিখোঁজ আছে, আমরা প্রশাসনের উপর বারবার চলে আসছি, বলেছি প্রশাসনের উপর আমরা যে বিশ্বাস করে আছি, কিন্তু প্রশাসন এখনো কিন্তু সোড়া পায়নি। এখানে আমাদের জন্য প্রত্যেকটা এক মিনিট, একটা সেকেন্ড আমাদের জন্য প্রত্যেক গুরুত্বপূর্ণ, কারণ যে ওর জীবন নিয়ে ব্যাপারটা আছে। ওরা কি ঘটনা ঘটালো না ঘটালো, এখন আমরা পুরোটাই অন্ধকারে আছি। প্রশাসনের উপর আস্থা রেখেছি, ভরসা করেছি, কিন্তু এখনো প্রশাসন আমাদেরকে সেই আস্থাই দিল যে আমরা ইনভেস্টিগেশন করছি, ইনভেস্টিগেশন চালাচ্ছি।
তবে পরিবারবর্গ মৌখিকভাবে অপহরণের অভিযোগ করলেও খবর লেখা পর্যন্ত তারা এই বিষয়ে লিখিত অভিযোগ করেনি। তবে তদন্তের স্বার্থে পুলিশ নিখোঁজ যুবকের নিকট আত্মীয়ের পরিবারের দুজনকে আটক করে এবং তার খোঁজ চালানোর চেষ্টা চালাচ্ছে বলে খবর। সিটু অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের ৪১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবির হয়ে গেল রবিবার। শিবির অনুষ্ঠিত হল মালদা শহরের ২ নম্বর গভর্নমেন্ট কলোনিতে অবস্থিত সংগঠনের রেস্ট হাউসে। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন মালদা শাখার সম্পাদক রানা প্রতাপ সরকার সহ অন্যান্যরা। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের ৪১তম প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও চারিদিকে যে রক্ত নিয়ে যে সংকট দেখা দিয়েছে তারকে কেন্দ্র করে আমাদের প্রতি বছরের একটা কর্মসূচি থাকে যে রক্তদান শিবির। সেই রক্তদান শিবির আজকে আমরা এখানে আয়োজন করেছি এবং তার পাশাপাশি আমাদের সংগঠনের যে সকল সদস্যরা রয়েছে তাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা বসে আঁকো প্রতিযোগিতার এখানে আমরা আয়োজন করেছি। অপরদিকে মালদা জেলা যুব তৃণমূলের উদ্যোগে এবং পুরাতন মালদা ব্লক যুব তৃণমূলের সহযোগিতায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সাহাপুর হাই স্কুলে। শিবিরে যুব তৃণমূলের নেতাকর্মীদের অনেকেই রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের ছবিও নজরে আসে। এদিনের এই রক্তদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, তৃণমূল নেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি সহ আরও অনেকেই। ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বিশ্বজিৎ মণ্ডলের উদ্যোগে যে রক্তদান শিবির ও নৈশকালীন ফুটবল প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ, ফ্রি হেলথ ক্যাম্প যে আয়োজন করা হয়েছে, আজ তার রক্তদান শিবির চলছে। ব্লাড ব্যাংকে যে রক্তের সংকট চলছে সেই রক্তের সংকট নিরানোর জন্য আমাদের এই উদ্যোগ নেওয়া, আমাদের এই প্রোগ্রামকে সাকসেসফুল করা। আমরা 200+ রক্তদান আজকে রক্তদান দিব। অন্যদিকে এদিন মালদা শহরের ২২ নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী এলাকায় ওয়াটার কালারের উপর এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট চিত্রশিল্পী টিটু মজুমদারের উদ্যোগে এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় তরুণ প্রজন্মের চিত্রশিল্পীদের ওয়াটার কালারের ব্যবহার সহ নানান খুঁটিনাটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন গুয়াহাটি থেকে আগত রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় নামে এক প্রখ্যাত চিত্রশিল্পী। এদিনের এই কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন স্থানীয় কাউন্সিলর বাবলা সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আজকে আমাদের ২২ নম্বর ওয়ার্ডে সুকান্ত স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে এবং আমার বন্ধু টিটু মজুমদার এবং ওরই এক বন্ধু ইন্টারন্যাশনাল আর্টিস্ট রজ বন্দ্যোপাধ্যায়, উনি এখানে এসছেন। আজকে আমাদের এইখানে আমার ওয়ার্ডে একটা ওয়াটার কালার যে ওয়ার্কশপ ওই টিটুর উদ্যোগে এবং আমরা সাথে থেকে আমাদের সুকান্ত স্মৃতি আমার এই কাউন্সিলর অফিসে তার ওয়ার্কশপ কাজ শুরু করছে। একটা বিখ্যাত মানুষ, তিনি মানুষকে শেখাবেন, আমরাও পাশে আছি, গার্জিয়ানরা আছে, প্রচুর ছোট ছোট খুদে যারা শিক্ষার্থী তারা আজকে এখানে এসছে। এদিকে এদিনই বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতির উদ্যোগে সারা রাজ্যের সাথে মালদাতে অনুষ্ঠিত হয় ওয়েস্ট বেঙ্গল স্কলার সার্চ এক্সামিনেশন। মালদায় মোট 18টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার প্রথম থেকে চতুর্থ শ্রেণীর মোট ৯,০০০ ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসে। পুরাতন মালদার গৌড় কলেজের পরীক্ষা কেন্দ্রে ৬০০ পরীক্ষার্থী পরীক্ষা দেয়। পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ আব্দুর রউফ জানান, বাংলা মাধ্যম বিদ্যালয় এবং বাংলা ভাষাকে উজ্জীবিত করতেই তারা প্রতি বছর এই পরীক্ষা আয়োজন করে আসছেন। এই নিয়ে এবছর 23তম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতির পরিচালনায় পশ্চিমবঙ্গ স্কলার সার্চ পরীক্ষা 2024 অনুষ্ঠিত হচ্ছে। এটা সারা পশ্চিমবঙ্গব্যাপী প্রতিটা জেলায় এই পরীক্ষাটা হচ্ছে। আমাদের এই ওল্ড মালদা অর্থাৎ গৌড় মহাবিদ্যালয়ে আমাদের মালদা জেলাতে সিট হয়েছে মোট 18টা। তার মধ্যে গৌড় মহাবিদ্যালয়ে আজকে এখানে পরীক্ষার্থী আছে 600। এখন এই পরীক্ষাটা আমাদের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এই পরীক্ষাটা অনুষ্ঠিত প্রতি বছর হয়ে থাকে। দীর্ঘ আমরা প্রায় 23 বছর ধরে পরীক্ষাটা চলছে। এটা একটা উল্লেখযোগ্য পরীক্ষা এবং এই পরীক্ষাটাতে আমরা 1000 জন প্রতি ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হয়। এটা শুধুমাত্র পরীক্ষা নয়, এটা একটা আন্দোলন বলা যায়, শিক্ষা আন্দোলন। ছোটো ছোটো বাচ্চাদেরকে অর্থাৎ বাংলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উজ্জীবিত করার জন্য এবং বাংলা ভাষাটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই পরীক্ষাটা অনুষ্ঠিত করি, যেটা সত্যি সত্যি ভারতবর্ষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে।